মাটির নিচে মানে জলে সমুদ্রে যেসব গাছ থাকে সেই সমস্ত কালেকশন রয়েছে। ঝাড়বাতি ছাড়া তো বালিগঞ্জ কালচারাল অসম্পূর্ণ। দেখো লিফটের কথা বলেছিলাম, ওই যে লিফট, যাতে বয়স্ক মানুষদের কোনো সমস্যা না হয়, তো তাই জন্য বাড়ির নিয়মের মতন জুতো খুলেই কিন্তু প্রবেশটা করতে হয়েছে। তো ওপর অব্দি পুরো ধানের কালেকশন রয়েছে। এই পুরো প্যান্ডেলের থিমটাই কিন্তু সংরক্ষণকে বোঝানো হয়েছে। বেসিক্যালি আমাদের 33 কোটি মানে 33 ধরনের দেবতার স্কাল্পচার রয়েছে এখানে। স্ট্রাকচারটা অনেকটা আমাকে অজন্তা ইলোরার গুহর কথা মনে করিয়ে দিচ্ছে। পিছন থেকে গাছটা এত আর্টিস্টিক ওয়েটাকে সাপোর্ট করছে কীভাবে আমি তোমাদের বোঝাতে পারবো না। যেহেতু এই প্যান্ডেল বনেদি বাড়িকে রিপ্রেজেন্ট করছে, আমাদের কিন্তু জুতো খুলে ওপরে প্রবেশ করতে হয়েছে, যেটা আমার সব থেকে বেশি নজর কেড়েছে। আমি কোনোদিনও অজন্তা ইলোরায় যাইনি। অজন্তা ইলোরায় অবশ্যই এসব থাকে না, এটা কোনো পুরনো প্রাচীন মন্দির যেখানে মানত করা হলে যেরমভাবে বাধা হয় না, সেরমভাবে রয়েছে, যাতে কোনো মানত করেছে বোঝানো হয়েছে। স্রোতম লেখা রয়েছে, শিব নিয়ে অনেক কিছু লেখা রয়েছে, মাতৃশক্তি নিয়ে অনেক কিছু লেখা রয়েছে। দেখতে তো অসাধারণ লাগছে, মনে হচ্ছে বাড়িতে পুজো হয়েছে। তাহলে পরবর্তীকালের যারা আছে তারা হয়তো এই বিষয়গুলোকে আবার ফিরে পেতে পারবে, সেটা নেচারের দিক দিয়ে, শিল্পের দিক দিয়ে, ভাস্কর্যের দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে এটাকে ফিরে পাবে, এটাই মূল ভাবনা। অসাধারণ। মাকে দেখেছো কি অপরূপ সুন্দর লাগছে না? বোসপুকুর দেখার পরে আমার টপ 3 থেকে আমি টপ 4 করতে বাধ্য হলাম। এই প্যান্ডেলের থিম অনুযায়ী কিন্তু পুরো প্রপার জাস্টিফাই করছে এই প্যান্ডেলটা, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো বন্ধুরা, টপ 3 কলকাতার প্যান্ডেলের মধ্যে আমার দেখা প্রথম প্যান্ডেল হচ্ছে রাজডাঙ্গার নবোদন সংঘ, যেটার এবারের থিম হচ্ছে প্রশ্ন। যেটার খুব ডিটেলসে দেখলে এখানে নেট ইউজ করেছে, এক্সট্রা প্লেট ইউজ করেছে, কি রড টাইপের কিছু একটা ইউজ করেছে। এক্সট্রা প্লেটটা তোমরা বুঝতে পারছো? দাঁড়া, দেখো এক্সট্রা প্লেটগুলো আমরা কেউ ভাবতেই পারি না কোনোদিন এক্সট্রা প্লেটের এরকমভাবে ইউজ করা যেতে পারে। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো হাউ ইট ইজ ফ্লোটিং। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, মাঝখানের জলটা কিন্তু মুভ করছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। বুঝতে পারছো জলটা মুভ কি করে করছে? চলো মাকে দেখাই, কারণ যাকে ছাড়া প্যান্ডেল অসম্পূর্ণ তাকে তো দেখাতেই হবে। যার জন্য এত সাজসজ্জা, ফাইনালি তাকে দর্শন পেয়ে গেছি। আগেই প্রণাম করে নিই। থিমের সাথে একদম পারফেক্টলি সাবমার্জ করেছে মূর্তিটা, লুকিং অসম, বিউটিফুল। লক্ষ্মী, গণেশ, বুঝতে পারছো তোমরা? আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। দেয়ার ইজ আ হাইট, আর সাইডে বাঁশের মধ্যে দিয়ে এক একটা মূর্তিকে ফুটিয়ে ধরা হয়েছে, যেটাও খুব ভালো লাগছে। মানে জেনুইনলি থিমের সাথে প্যান্ডেলের পুরো মিল খুঁজে পাবে তোমরা, আমি যেটা বুঝতে পারছি। এদিক দিয়ে দেখে আমরা এগিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যাবো। চলো তোমাদের নিচেটা গিয়ে দেখাই। দেখো নিচেটা, আমি তোমাদের বললাম, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, জলটা মুভ করছে, বাট ইট ইজ মুভিং কন্টিনিউয়াস ওয়ে। আমি দেখবো ওটা নিচে গিয়ে যেটা কী দিয়ে বানানো হয়েছে, তারাও দেখাচ্ছি। উপর থেকে লাইটটা ফেলছে, এখানে কিন্তু দড়ি রয়েছে, যদি স্ট্রিংগুলো অ্যাটাচ করো, বাট দড়ির মধ্যে লাইটটা এরমভাবে ফেলেছে তো তোমার মনে হচ্ছে না যে এখানে কোনো দড়ি আছে। এটা পুরো স্ট্রাকচারটাই কিন্তু, এই পুরো স্ট্রাকচারটার ভারী কিন্তু বহন করছে এই 1, 2, 3, 4, 5টা মাত্র
5টা দড়ি পুরো স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। আর তোমরা এখনও বুঝতে পারছো হয়তো একটু বেটার যে জলের জায়গাটা মুভ করছে। আমি তোমাদেরকে তখনও বলেছিলাম। চলো সামনে গিয়ে দেখাই তোমাদের কালকে লাস্ট সিনটা মনে আছে? তোমরা কি কালকে দেখেছো আমাকে বলো? লাস্ট সিনে সুপ্রিম ইয়াসকান যেখানে ভাসছিল, ডোন্ট ইউ থিঙ্ক এই পাথরটা অনেকটা ওই রকমই লাগছে? চলো তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি। আমার সাডেনলি মাথায় ক্লিক করলো যে পাথরটা অনেকটা ওরকম লাগছে, এই জায়গাটা বেসিক্যালি। চলো সামনে থেকে তোমাদের একবার মাকে দেখাই। দিস অর আর মেড ফ্রম গ্লাসেস, এগুলো সব কাঁচ দিয়ে বানানো। দেখো আলোকসজ্জা নিয়ে তো কিছু বলারই নেই। আলোকসজ্জা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড নিখুঁত কাজ। এত তাড়াতাড়ি মাকে তৈরি করা। আর আবারও সামনে থেকে মাকে। তো বন্ধুরা, এই ছিল আমার দেখা রাজডাঙ্গার নব উদয়ন সংঘ। থিমটা দেখে তো তোমরা সবাই আমেজড হয়েই গেছো আশা করছি। তো এইটা কিন্তু তোমাদেরকে বাকেট লিস্টে রাখতেই হবে। আর চলো এবার আমি দেখাই আমার টপ 2 বাকেট লিস্টে কে রয়েছে আর কিভাবে যাবে সেখানে। চলো যাওয়া যাক। নমস্কার দাদা, বলছি এই যে চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে? তো বলা মুশকিল কিরমভাবে এলো, বাড়ির থেকেই এসছে, মানে সহজভাবে, মানে ওই খেতে বসা থেকে শুরু করে চিন্তা ভাবনাটা আসা। আচ্ছা, আপনাদের এবারে থিম কি, মানে নামটা কি? কাল লক্ষণ। মানে এই প্যান্ডেলের মধ্যে কি ফুটিয়ে তোলার মানে ভাবনা রয়েছে? কাল লক্ষণ কথাটার অর্থ হলো টাইম প্রিজার্ভেশন, ঠিক আছে? তো ওইভাবে তো টাইমকে প্রিজার্ভ করা সম্ভব নয়। তো টাইম এইটাকে অন্যভাবে ধরা যেতে পারে, যেমন একটা টাইম থেকে আর একটা টাইম, এখন থেকে 1000 বছর বা 2000 বছর ধরতে পারো, বা 300 বছর, বা এই সময় 30 বছরও ধরতে পারো। এই যে প্রত্যেকটা সময় থেকে প্রত্যেকটা এখনও পর্যন্ত যে চেঞ্জটা হয়ে এসছে ন্যাচারালি, সেটা শিল্পকলার দিক দিয়ে হতে পারে, বা নেচারের দিক দিয়ে হতে পারে, খাদ্যাভ্যাসের দিক দিয়ে হতে পারে। তো এই চেঞ্জটা কিন্তু একদিনে আসেনি, বহুদিন ধরে এসছে। এবং এই চেঞ্জটার ফলে কি হয়েছে যে তখনকার খাদ্য এখন আর নেই, হ্যাঁ, বা তখনকার শিল্প এখন আর নেই। মানে এটা দুটোভাবে আমরা ধ্বংস করেছি, একটা নিজেরা ধ্বংস করেছি, আর একটা সংরক্ষণের অভাবে ধ্বংস করেছি আমরা। তো আমার এইখানে মূল বক্তব্যটা এটাই থাকছে যে এখন থেকে যদি এই প্রিজার্ভেশনের উপরে গুরুত্ব দেওয়া যায়, তাহলে পরবর্তীকালের যারা আছে তারা হয়তো এই বিষয়গুলোকে আবার ফিরে পেতে পারবে। সেটা নেচারের দিক দিয়ে, শিল্পের দিক দিয়ে, ভাস্কর্যের দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে এটাকে ফিরে পাবে। এটাই মূল ভাবনা আমাদের। আচ্ছা, এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে? আমি দেখেছি অনেক গাছ ইউজ করা হয়েছে। হ্যাঁ, প্রিজার্ভের জন্য তো অনেক গাছও আছে, অনেক ধরনের শস্য আছে যেটা এখন আর পাওয়া যায় না আর কি। কারণ সাপোজ একটা বলতে পারি, আমার কাছে ধানের কালেকশান দেখাচ্ছি প্রায় 30 থেকে 35 রকমের ধানের কালেকশান, যেটা এখন পাওয়াটা মুশকিল। সেরকমই অনেক কিছুই আছে, যেমন এটা বানানো হয়েছে, অনেকগুলো মেটেরিয়াল আছে, ক্লথ আছে, প্লাস্টার আছে, মাটি আছে, কালার আছে। আচ্ছা, এই যে উপরে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি, মানে জালগুলো মানে কি? এখানে একটা ভিডিও প্রজেকশন আছে, তো ওটাতেও কিছুটা ডিটেলে যখন আসবে তখন কি মানে ভিডিওটা আলোকসজ্জার মাধ্যমে অনেক কিছু দেখতে পারবে আর কি। বেশ অনেকটাই আলোকসজ্জার কাজও আছে, থাকতে চলেছে। এটা উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন হচ্ছে 22 তারিখে। 22 তারিখ, মানে 22 তারিখ থেকে কি না, জনসাধারণের জন্য খোলা হবে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। যে কাজগুলো আমি দেখে মুগ্ধ হয়েছি, এখানে অনেক ধরনের সামুদ্রিক গাছ, অনেক রকমের শেল রয়েছে। এছাড়াও আমরা যেটাকে বলি, দাদার সাথে কথা বলতে জানলাম দাদাদের কালেকশনে রয়েছে 31 রকমের ধান। তার মধ্যে এখানে কিছু ঝলক দেখাই তোমাদেরকে। ভাবছো 31 রকমের ধানের কালেকশন, মানে আমি জানি না তোমরা কতজন এই ব্যাপারে সচেতন, বাট আমি কিন্তু এতটাও জানতাম না। দাদার সাথে কথা না বললে কিন্তু আমার পক্ষে জানা সম্ভব হতো না। তো ওপর অবধি পুরো ধানের কালেকশন রয়েছে। এই পুরো প্যান্ডেলের থিমটাই কিন্তু সংরক্ষণকে বোঝানো হয়েছে। দেখো এদিকে যদি যাই, এখানেও বিভিন্ন ধরনের পালসেস রয়েছে, মানে বিভিন্ন ধরনের মশলা বা ডাল বা শস্য জাতীয় খাবারের সংগ্রহণ করা রয়েছে। দেখো এখানে কিন্তু ওষুধের শিশির কালেকশন রয়েছে। বেসিক্যালি
যে থিমটা সেটা কিন্তু কমপ্লিটলি জাস্টিফাই করছে এই প্যান্ডেলটা, কারণ সব কিছুকেই প্রিজার্ভ করা রয়েছে, সব কিছুর প্রিজার্ভেশন বোঝানো হয়েছে। ওষুধের শিশির কালেকশন দেখালাম, ডালের কালেকশন দেখালাম, এর উপরে কিন্তু বিভিন্ন ধরনের কীট পতঙ্গ রয়েছে যাদের কিন্তু বেশিরভাগই বিলুপ্ত প্রায়, যাদেরকে এখন আর দেখাই যায় না। দেখো আমাকে আরেকটা জিনিস এটা আমেজ করেছে, সেটা হলো এখানে প্রচুর মাটির নিচে মানে জলে সমুদ্রে যেসব গাছ থাকে সেই সমস্ত কালেকশন রয়েছে, তো সেইটাও তো খুবই অসাধারণ লাগছে আমার দেখে এই মুহূর্তে। আর যেটা আমাকে সবথেকে বেশি অবাক করেছে সেটা কি কেন, ফসিল মানে জীবাশ্ম। ছোটোবেলায় পড়েছিলাম না জিওগ্রাফিতে যে মাটির নিচে শিলা চাপা পড়ে মাটি যখন পাথরে পরিণত হয় সেটাকে জীবাশ্ম বলে, এখানে কিন্তু জীবাশ্ম রয়েছে, এটা আমাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে। তো এই প্যান্ডেলের থিম অনুযায়ী কিন্তু পুরো প্রপার জাস্টিফাই করছে এই প্যান্ডেলটা, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো চলো আমাদেরকে আরও দেখা। আর দাদারা কিন্তু বলল যে এখানে কিন্তু শুধু এই প্যান্ডেল না, আলোকসজ্জারও অন্যরকম ব্যবস্থা রয়েছে, যেটা থেকে কিন্তু তোমরা আরও ভালো দেখতে পাবে, আরও ভালো বুঝতে পারবে। তো চলো দেখাই। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি টপ 3 দেখাবো, কিন্তু বোসপুকুর দেখার পরে আমার টপ 3 থেকে আমি টপ 4 করতে বাধ্য হলাম। বোসপুকুরের এবারের থিম হচ্ছে কাল রক্ষক, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি টপ 3 প্যান্ডেল দেখাবো, কিন্তু বোসপুকুরে আসার পরে আমি টপ 3 থেকে টপ 4 করতে বাধ্য হলাম। তো তোমরা যদি বোসপুকুর লিস্টে না রেখে থাকো, তোমাদের কিন্তু বোসপুকুরের লিস্টে রাখতেই হবে। আর উদ্বোধন কিন্তু হবে 25 তারিখ থেকে, মানে উদ্বোধন হবে 21-22 তারিখে, কিন্তু জনসাধারণের জন্য হবে 25 তারিখ থেকে। তো সবাই বোসপুকুর দেখার জন্য রেডি থাকো। আর বোসপুকুরের ওয়ান অফ দ্য মেন আকর্ষণ কিন্তু স্বয়ং মাতৃ প্রতিমা, যেটা আমি ভিডিও করতে পারিনি। তো কিন্তু তোমরা যদি ওটা দেখো তাহলে তোমরা অবশ্যই মুগ্ধ হয়ে যাবে, এইটুকুনি আমি তোমাদের গ্যারেন্টি নিয়ে বলতে পারি। চলো এবার আমি দেখাই। এবার আমি যাচ্ছি আমার সবথেকে মোস্ট অ্যাওয়েটেড প্যান্ডেলের দিকে, যেটা তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি। দ্য মোস্ট হাইড প্যান্ডেল অফ দ্য ইয়ার 2025, সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। চলো আমি এই মুহূর্তে যাচ্ছি বালিগঞ্জ কালচারাল, যেটা এবারে 75 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। এই প্যান্ডেলটা দেখার জন্য আমি এতটা বেশি এক্সাইটেড, একটাই কারণ হচ্ছে এইটা যে এখনও অবধি কেউ জানতে পারেনি ওটার ভিতরে কি আছে। তো আজকে থেকেই পাস অ্যাভেল করতে দিয়েছে, আমার 6টা টিকিট বুক করা ছিল। তো আমি তো যাচ্ছি, আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি জানি না আমি ভিতরে গিয়ে কী দেখবো, আমি যেটা দেখবো আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বোসপুকুর রয়েছে কিন্তু আমার টপ 4 লিস্টে, আর টপ 3 লিস্টে রয়েছে কিন্তু রাজডাঙ্গার নব উদয় সংঘ। তো চলো এবার তোমাদেরকে টপ 2 দেখাবো আর টপ 1 দেখাবো। তো টপ 1 অবধি দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। দেখো আমি এই মুহূর্তে চলে এসেছি বালিগঞ্জ কালচারালের সামনে। তো চলো তোমাদের দেখাই বালিগঞ্জ কালচারালের প্রথম চিত্র আমার চ্যানেল জয়িতার ডায়েরি থেকে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এই মুহূর্তে আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারালের সামনে। 75 বছর এবার এদের কমপ্লিট হয়েছে। তো চলো ভিতরে যাই, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে দাদার থেকে কিউআর স্ক্যান করিয়ে ঢুকলাম ভিতরে। এবারে আমি ভিতরে গিয়ে দেখব যে আছে কি। দেখো এটা কমপ্লিটলি একটা রাজবাড়ির মতন লাগছে দেখতে। বাড়ি নাকি প্যান্ডেল তুমি বুঝতে পারবে না এখানে আসার পর। প্রপার বাড়ির দালান যেমন হয় সেরকম বড় বড় জানলা রয়েছে এখানে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর যেটার জন্য আমি শুনেছি এখানে নাকি লিফটেরও ব্যবস্থা আছে, যাতে বয়স্ক মানুষদের কোনো সমস্যা না হয়। ও মাই গুডনেস, কত লম্বা দেখেছো? পুরো মনে হচ্ছে আমি কোনো বাড়ির ভিতরে রয়েছি। এখানে কিন্তু দেবী মূর্তি রয়েছে, সাবেকি মূর্তি রয়েছে।
ছাড়া তো বালিগঞ্জ কালচারাল অসম্পূর্ণ। দেখো লিফটের কথা বলেছিলাম, ওই যে লিফট, যাতে বয়স্ক মানুষদের কোনো সমস্যা না হয়। আমি বলেছিলাম এটা পুরো একটা সম্পূর্ণ কোনো বড় বাড়ি মনে হচ্ছে, কোনো রাজবাড়ি মনে হচ্ছে। তো তাই জন্য বাড়ির নিয়মের মতন জুতো খুলেই কিন্তু প্রবেশটা করতে হয়েছে। আর এটা হচ্ছে বাড়ির ড্রয়িং রুম, যেখানে মা বাচ্চাদের নিয়ে বসে রয়েছে। উফ, কি লাগছে, অসাধারণ। উপরে শিব, ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, নিচে অসুর। অসাধারণ। মাকে দেখেছো কি অপরূপ সুন্দর লাগছে না? আর আমি এটা বলছি বয়স্ক মানুষদের উদ্দেশ্যে, যাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থা করা রয়েছে। আর এখানে খুব সুন্দর একটা পোর্ট্রে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টের মাধ্যমে। খুব সুন্দর লাগছে, এক একটা ঠাকুরের মূর্তি আসছে, এখানে প্রজেক্টরের মাধ্যমে সেটা প্রেজেন্ট করা হয়েছে। আর এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা ওপরে যাব। আর বয়স্ক মানুষের কথা মাথায় রেখে কিন্তু যারা সিঁড়ি চড়তে পারবে না তাদের জন্য লিফটের ব্যবস্থা করা রয়েছে। চলো ওপরে যাই। আর ড্রয়িং রুম থেকে এসে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি বারান্দা বা ব্যালকনিতে, যেখান থেকে মাকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে বাড়িতে পুজো হয়েছে। কাজ এখনো হচ্ছে। এখানে একটা রুম বানানো হয়েছে, দুদিকে দুটো রুম রয়েছে, রুমের মধ্যে রয়েছে এসি। আর এখান থেকেও কিন্তু তুমি মাকে দেখতে পাবে খুব অল্প। সিঁড়ি দিয়ে উঠে, এটা যদি ব্যালকনি হয়, এইদিকে লিফটটা খুলছে, এই যে লিফটের দরজা, ওপর থেকে নিচে আসার জন্য এখানে একটা রুম। আর একটা রুম হচ্ছে আমাদের লেফট সাইডে, মানে লেফট দুখানে রুম বানানো হয়েছে। আর রাইটের রুম থেকে কিন্তু মাকে দেখা যাচ্ছে। তো তোমরা জানো আমার এখানে সব থেকে বেশি কি ভালো লেগেছে, যেহেতু এই প্যান্ডেল বনেদি বাড়িকে রিপ্রেজেন্ট করছে, আমাদের কিন্তু জুতো খুলে ওপরে প্রবেশ করতে হয়েছে, যেটা আমার সব থেকে বেশি নজর কেড়েছে। আর আরও একটা নজর কাড়া বিষয় হচ্ছে লিফট। তোমরা ভাবছো সিঁড়ি থেকে ওঠার দরকার কি, নিচে থেকেই মাকে দর্শন করা যায়, কিন্তু ওপরে এলে যে রাজবাড়ির একটা দালানের ভিউ পাওয়া যাবে, সেটা কিন্তু তোমরা নিচে থেকে পাবে না। তো সেটা দেখার জন্য তো লিফটে করে ওপরে উঠতেই হবে। আমি এটা বয়স্ক মানুষদের মাস্ট রেকমেন্ড করব, কারণ এটা যদি তারা ভিজিট করে তারা তাদের ছেলেবেলাটা নিশ্চয়ই ফিরে পাবে। তো দেখতেই হবে কিন্তু বালিগঞ্জ কালচার। তো দীর্ঘ 5 মাস ধরে কিন্তু শিল্পীরা কাজ করেছে, তার পরিশ্রম কিন্তু আমরা দেখতেই পেয়েছি মন্দিরের ভেতরে, কিভাবে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া ফুটিয়ে তোলা হয়েছে। আর মুখ্যমন্ত্রী কিন্তু 23 তারিখে এসে উদ্বোধন করবেন, তারপরে কিন্তু জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবে ঠিক সেই দিন থেকে। তো তোমরা কে কে আসছো বালিগঞ্জ কালচারালে নিশ্চয়ই জানিও। আর যদি ভাবে থাকো বালিগঞ্জ কালচারালে আসবে না, তাহলে কেন আসবে সেটার কারণটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। তো বালিগঞ্জ কালচারাল কিন্তু লিস্টে রাখতেই হবে। তো এটা কিন্তু আমার দেখা সেরা প্যান্ডেল, এটা রয়েছে আমার টপ 1-এ। তো আমার বাকেট লিস্টের টপ 3-তে কিন্তু এই মুহূর্তে রয়েছে ত্রিধারা, আর আমি রয়েছি ত্রিধারার সামনেই। আর এবারে কিন্তু ত্রিধারার থিম হচ্ছে চলো ফিরি। আর এইবারে কিন্তু ত্রিধারার থিম হচ্ছে চলো ফিরি। আর এই থিমের আইডিয়া কিন্তু রয়েছে শিল্পী গৌরাঙ্গ কুলিয়ার। মানে শিল্পীর মাথা থেকে এত সুন্দর একটা আইডিয়া বেরিয়েছে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই যে ভিতরে কি রয়েছে। চলে এসেছি ত্রিধারার সামনে। এটা কিন্তু আমার টপ 3 রয়েছে বাকেট লিস্টে।
এখনও পুজো শুরু হয়নি, তাতেই ভিড়টা দেখো। তো আমি এই মুহূর্তে রয়েছি ত্রিধারায়। জাস্ট তুমি দেখো, এটা কোনো আমি কোনোদিনও অজন্তা এলোরায় যাইনি। অজন্তা এলোরায় অবশ্যই এসব থাকে না। এটা কোনো পুরনো প্রাচীন মন্দির, যেখানে মানত করা হলে যেরমভাবে বাঁধা হয় না, সেরমভাবে রয়েছে, যাতে কোনো মানত করেছে বোঝানো হয়েছে। আর পুরোটাই পুরো পাথর কেটে বানানো হয়েছে, মানে স্ট্রাকচারটাই এমনভাবে বানানো, দেখে মনে হচ্ছে পাথর কেটে বানানো। মানে দুর্ধর্ষ লাগছে, লাইট জ্বলছে, ওয়াও। পিছন থেকে গাছটা এত আর্টিস্টিক বা এটাকে সাপোর্ট করছে কীভাবে আমি তোমাদের বোঝাতে পারবো না। ওখানে রয়েছে বাবা মহাদেব, আর এখানে রয়েছে জল। এখানে কোনো কাজ চলছে মনে হয় লাইটেরই। এই যে পাথর কেটে লেখা রয়েছে, এই যে স্ট্রাকচারটা অনেকটা আমাকে অজন্তা ইলোরার গুহর কথা মনে করিয়ে দিচ্ছে। ইট লুকস অ্যামেজিং। যেখানে শিব সত্যম লেখা রয়েছে, শিব নিয়ে অনেক কিছু লেখা রয়েছে, মাতৃশক্তি নিয়ে অনেক কিছু লেখা রয়েছে। দেখতে তো অসাধারণ লাগছে। আর এই গাছটা এত হেল্প করেছে, এই প্যান্ডেলটাকে এত অদ্ভুতভাবে সাপোর্ট করছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যার জন্য, যাকে ছাড়া প্যান্ডেল অসম্পূর্ণ, চলো মাকে দেখাই। দেখো এইখানে মা যেখানে রয়েছে, মণ্ডপের সামনে কিন্তু অনেক ছোট ছোট মূর্তি রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবীকে আঁকা হয়েছে। বেসিক্যালি আমাদের 33 কোটি, মানে 33 ধরনের দেবতার স্কাল্পচার রয়েছে এখানে, যেটা আমার দেখে দূর থেকে মনে হচ্ছে, কারণ সামনে তো অবশ্যই যেতে পারবো না, জুতো পরে আছি। কি অসাধারণ লাগছে। এইখান থেকে এই স্কাল্পচারটা দেখো, আই ডোন্ট নো এটা কীভাবে বানিয়েছে, বাট অসাধারণ লাগছে। লাইটটা, মানে আমার চিন্তা ভাবনাটা খুব ভালো লেগেছে, কীভাবে গাছটাকে না কেটে গাছটাকে কাজে লাগিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। আমি মুগ্ধ। এটা কিন্তু রয়েছে আমার টপ 3-তে, আর এটা কিন্তু ত্রিধারা। এখানে কিন্তু এবারে আসতেই হবে। শিল্পী গৌরাঙ্গ কুলিয়ার, তার মাথাতেই এত অসাধারণ একটা আইডিয়া এসেছিল, আর সেটারই চিত্র কিন্তু আমরা এই প্যান্ডেলে দেখতে পাচ্ছি। অসাধারণ কাজ, মুগ্ধ করা কাজ যাকে বলে। আমি তোমাদের প্রথমেই বললাম যে অজন্তা ইলোরার গুহা চিত্রের মতন অনেকটা সাইডটা লাগছে, আর থিমের নাম চলো ফিরি। তো কতটা রিলেট করতে পারছো তোমরা নামটার সাথে আমার কথাটা, আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি। তোমরা কতটা রিলেট করতে পারছো সেটা কিন্তু তোমরা আমাকে বলো। তো আমি এই মুহূর্তে ত্রিধারার থেকে বাইরে বেরিয়ে গেছি, তোমাদেরকে দেখালাম ত্রিধারায় কী করেছে, চলো ফিরির কনসেপ্টটা কেন, কোথা থেকে এসছে, কার মাথা থেকে এসছে, এবং উদ্বোধন কবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা তো রয়েছে আমার টপ 2 লিস্টে। তোমরা জানিও যে তোমরা ত্রিধারায় আসছো নাকি, আর তোমাদের ত্রিধারার প্যান্ডেল কেমন লাগলো সেটাও কিন্তু জানি। আর তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আর চলো তাহলে